নমস্কার। নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। দেশে খুব শীঘ্রই শুরু হবে জনগণনা। জনগণনায় কি কি জিজ্ঞাসা করা হয়, এই নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি খবরে। জনগণনা বা আদমশুমারি কেবল মানুষের সংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং এটি সরকারকে বুঝতে সাহায্য করে যে সাধারণ মানুষ কোন পরিস্থিতিতে বাস করছে, তাদের কি কি জিনিসের প্রয়োজন এবং কোন কোন ক্ষেত্রে উন্নতির প্রয়োজন। ভারতের শেষ আদমশুমারি 2011 সালে হয়েছিল এবং 2021 সালে প্রস্তাবিত আদমশুমারি কোভিড মহামারীর কারণে স্থগিত করা হয়েছিল। এখন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে দেশে পরবর্তী আদমশুমারির প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। আদমশুমারি দুটি ধাপে করা হয়: গৃহশুমারি এবং জনসংখ্যা শুমারি। প্রথম ধাপে অর্থাৎ গৃহশুমারি, গৃহসংশ্লিষ্ট সকল দিক সম্পর্কে তথ্য নেওয়া হয়। এতে কেবল জিজ্ঞাসা করা হয় না যে বাড়িতে কতজন লোক বাস করেন, বরং বাড়ির দেওয়াল মাটি বা ইট পাথরের তৈরি কিনা, মেঝে কাঁচা বা টালি বসানো এবং ছাদের ধরন কি তাও জানা যায়। এমনকি শৌচাগারটি কিভাবে সাজানো হয়েছে, এটি ব্যক্তিগত বা কমিউনিটি কিনা, এবং টয়লেটের বর্জ্য কোথায় যায় তাও রেকর্ড করা হয়। সেপটিক ট্যাঙ্কে এটি নর্দমার সঙ্গে সংযুক্ত নাকি কোনো ব্যবস্থা নেই। আদমশুমারির সময় দেখা হয় পরিবারের আয় কত, বাড়ি কত বড় বা কত সম্পত্তি, গাড়ি আছে কিনা। তবে এর বাইরেও দেখা হয় বাড়ি কতটা বিলাসবহুল এবং বাড়িতে দামি জিনিস ব্যবহার করা হচ্ছে নাকি সস্তা জিনিস। আসুন জেনে নেওয়া যাক আদমশুমারির সময় কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং কি দেখা হয়। 1 নম্বর জিজ্ঞাসা, খাবার পানীয় পর্যবেক্ষণ করা হয়। আদমশুমারিতে আপনি কী ধরনের আটা খান তাও জিজ্ঞাসা করা হয়। আদমশুমারি করা সরকারি কর্মচারীদের একটি ফর্মও থাকে, যেখানে আটার শ্রেণী ভাগ করা থাকে। গম, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদির মতো সব ধরনের শস্য এতে লেখা থাকে। রান্নার জন্য কোন গ্যাস ব্যবহার করা হচ্ছে বা রান্নাঘরে এলপিজি সংযোগ বা সিএনজি আছে কিনা তাও জানাতে হবে। যদি কেউ ঘুঁটে বা কাঠের উনুনে খাবার রান্না করে, তাহলে এটিও জানাতে হবে। 2 নম্বর জিজ্ঞাসা, ওয়াইফাইয়ের কতগুলি ডিভাইস সংযুক্ত আছে। আদমশুমারির সময় বাড়িতে ওয়াইফাই ইনস্টল করা আছে কিনা তাও জিজ্ঞাসা করা হয় এবং এই ওয়াইফাই কতগুলি ডিভাইসের সঙ্গে সংযুক্ত আছে তা পরীক্ষা করা হয়। এছাড়াও আপনার কাছে কোন টিভি আছে এবং কোন ডিশের সাথে লাগানো আছে তাও লক্ষ্য করা হয়। আপনার কাছে কতগুলি ফোন আছে তা জানাতে হবে এবং যদি আপনার কাছে রেডিও ডিভাইস বা অন্য কোনো ডিভাইস থাকে তবে এটিও রেকর্ড করতে হবে। 3 নম্বর জিজ্ঞাসা, দেওয়াল, মেঝে এবং সিলিং কেমন। বাড়িতে কতগুলি ওয়াশরুম আছে, কতগুলি ব্যক্তিগত এবং কমিউনিটির জন্য কোনো ওয়াশরুম তৈরি করা হয়েছে কি না তাও পরীক্ষা করা হয়। এছাড়াও মেঝেটি মাটি দিয়ে তৈরি নাকি অন্য কিছু দিয়ে তৈরি তাও লক্ষ্য করতে হবে। ফর্মে মেঝের কলামে কাদা, কাঠ, বাঁশ, ইট, সিমেন্ট, পাথর, টাইলস ইত্যাদি লেখা থাকে। এমনকি ফর্মে দেওয়ালটি কি দিয়ে তৈরি তা জানানো প্রয়োজন। এতে এটি জানাতে হবে যে দেওয়ালটি কাদা, ইট, কাঠ, পাথর ইত্যাদি দিয়ে তৈরি। দেওয়াল এবং মেঝে ছাড়াও সিলিং সম্পর্কেও তথ্য দিতে হবে। এমনকি ওয়াশরুমের বর্জ্য কোথায় যায় তাও খুঁজে বের করা হয়। এর জন্য ঘরে সেপটিক ট্যাঙ্ক আছে কিনা, নর্দমা ব্যবস্থা আছে কিনা। 4 নম্বর জিজ্ঞাসা, আদমশুমারির সময় প্রতিটি ব্যক্তির তথ্য নেওয়া হয়। আদমশুমারিতে জিজ্ঞাসা করা প্রশ্নগুলি কেবল নাম বা বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত জীবনের একটি সম্পূর্ণ তথ্য। উদাহরণস্বরূপ প্রতিটি ব্যক্তির পূর্ণ নাম, লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য, জন্ম তারিখ, বাবা মায়ের নাম, বৈবাহিক অবস্থা ইত্যাদির বিবরণ চাওয়া হয়। এর সঙ্গে অস্থায়ী এবং স্থায়ী বাসস্থানের ঠিকানা এবং পরিবারের প্রধানকে এবং তার সম্পর্ক কি তাও লিপিবদ্ধ করা হয়। এছাড়া ব্যক্তির সামাজিক পটভূমি জানার জন্য ধর্ম, বর্ণ বা উপজাতির অবস্থা, সম্প্রদায় এবং কোনো প্রতিবন্ধকতা আছে কিনা তা উল্লেখ করা প্রয়োজন। ভাষা সম্পর্কেও তথ্য নেওয়া হয়, যেমন মাতৃভাষা কি এবং তিনি অন্য কোনো ভাষা বলতে, পড়তে বা লিখতে জানেন কিনা। শিক্ষার ক্ষেত্রে ব্যক্তি শিক্ষিত কিনা, তিনি বর্তমানে পড়াশোনা করছেন কিনা এবং এখনও পর্যন্ত তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি তা দেখা হয়। এছাড়া চাকরি সম্পর্কিত বিবরণও লিপিবদ্ধ করা হয়। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্যে ধন্যবাদ।